সকাল সকাল ঘুম থেকে ওঠা প্রতিটি পুরুষ মহিলা বা উভয় বা মানুষের জন্য খুবই উপকারী একটা জিনিস। মানে জিনিস বলতে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় শরীর মন দুটোই সতেজ থাকে। কিন্তু আমরা যেহেতু এখন আধুনিক যুগে চলে আসছি, তো সময়ের সাথে সাথে সবাই আমরা একদম অলস হয়ে যাচ্ছি। এজন্য দেখা যায় ওইরকমভাবে সকাল ঘুম থেকে ওঠা হয় না। আমরা যখন ছোটবেলায় ঘুম থেকে উঠতে চাইতাম না, কিন্তু আমার মা চাচিরা খুব ভোরে ঘুম থেকে উঠতো। তো আমাদেরও দেখা যায় আরবি পড়ার জন্য বাহিরে মানে মক্তবে যেতে হতো। তো খুব ভোরে উঠতাম। বা যতদিন পর্যন্ত লেখাপড়ার চাপ ছিল মোটামুটি সকালেই উঠতে হতো। এখন আর ঐরকমভাবে কোনো চাপ নেই। দেখা যায় বাচ্চাদের সকাল অত আর চাপ নেই। তো এজন্য দেখা যায় ঘুম থেকে উঠতে লেটই হয়ে যায়। তো আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো সবার সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে তারপরে আমার সাথে থেকে যাবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যাতে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তাতে করে দেখা যায় আমার ভিডিওটা খুব সহজেই অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর সকালবেলা তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছি। ২ ধরনের ডাল দিয়েছি, চাল আর হচ্ছে গরুর মাংস। তো এটা দিয়ে হচ্ছে সকালের খিচুড়ি তৈরি করলাম। প্রচুর গরম, তারপরেও অনেকদিন যাবত যেহেতু একটু খিচুড়ি রান্না হয় না, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। কারণ গরমের জন্য খিচুড়িটা আমরা মোটামুটি অ্যাভয়েডই করছি। সকালে হালকা পাতলা কোনো রকম নাস্তা খাই। সকালের দিক থেকে তেমন একটা ভারী নাস্তা আমাদের খুব কমই খাওয়া হচ্ছে কিছুদিন যাবত। এজন্য আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর এই তো খিচুড়ির ধোঁয়াতে তো আমার মোবাইলটা একদম অন্ধকার হয়ে গেছে। যেহেতু বাতাসটা একটু পশ্চিম দিকে ছিল, মোটামুটি বাতাস তেমন নেই আজকে। সারাদিন ওইরকমভাবে বাতাস ছিল না। আর খিচুড়িটা তো অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমার হাসব্যান্ড আর বাচ্চা খেয়ে চলে যাবে স্কুলে। আর হচ্ছে ডিম ভাজি করেছি। যেহেতু গরুর মাংস খিচুড়ি আমার তো তেমন কিছুই লাগে না। আমি খিচুড়ি দেখা যায় শুধু খেতে পছন্দ করি। সাথে অন্য কিছু আমার তো প্রয়োজন হয় না। কিন্তু আমার হাসব্যান্ড আবার খিচুড়ির সাথে যদি ডিম ভাজাটা না হয় তাহলে একদমই খেতে পারে না। তো যাই হোক ওইরকমভাবেই করা। আর এদিক থেকে হচ্ছে আমার বাচ্চা খেয়ে নিচ্ছে আর হাসব্যান্ড খেয়ে ফেলেছে। তো ছেলেকে খাবার দিয়ে দিলাম আর এপাশে মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও এখন খেয়ে নেব। তো বাচ্চারা হচ্ছে আরও আগে খেতে বসেছে ওদের বাবার সাথে, কিন্তু বাচ্চাদের খেতে তো অনেক লেট হয়। তো ভাবলাম বাচ্চারা খেতে থাক আর আমিও খেতে থাকি। বাচ্চারা মোটামুটি হাত দিয়ে খাবার খাওয়া শিখে গেছে। এখন আর ওরকম টেনশন হয় না। ছেলেটা অবশ্য তেমন একটা খেতে চায় না। আমার খাওয়াই দিতে হয়, কিন্তু আজকে খাবারটা দিলাম, দেখি কতটুকু খায়। কিন্তু লাস্ট পর্যন্ত সে খায়নি, আমাকেই খাইয়ে দিতে হয়েছে। কারণ বাচ্চারা একদমই খাবার খেতে চায় না, বিশেষ করে আমার ছেলেটা। তো সকালে নাস্তা তো অলরেডি খাবার শেষ। এখন হচ্ছে প্রায় দুপুর টাইম, মানে 11:30টার মতো হবে সম্ভবত, বা 12টার কাছাকাছি। তো এদিক দিয়ে হচ্ছে এই তো আমাদের বাড়ির পাশেই আমার হচ্ছে চাচাতো দেবর হচ্ছে এই তো সবজি চাষ মোটামুটি উনি করে থাকেন। তো বাসার মধ্যে হচ্ছে অনেকটাই ডাঁটা উনি রোপণ করেছে, যাতে আমাদের বাড়িতে আমরা যারা আছে মোটামুটি তারা খেতে পারি। তো এই তো এগুলি হচ্ছে আমি এখন তুলে নিচ্ছি। আজকে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। তো ডাঁটাগুলি তো খুবই ভালো, একদম নরম। তো ওইরকমভাবে ডাঁটাগুলি বড় হয়নি, আর একটু মোটা হলে দেখা যায় ভালো হতো। কিন্তু তাতে কি হয়েছে, আমরা দেখা যায় এখনই নিয়ে নিচ্ছি। কারণ যেহেতু এখানকার রোদ অনেক, পরিবেশটা তো কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে রোদের আবহাওয়া, তীব্র যেহেতু খরা, তো ডাঁটাগুলি বেশ মোটা হওয়ার আগেই দেখা যায় একদম শক্ত, মানে শাল হয়ে যায়। তখন খাওয়ার আর রুচি থাকে না, মানে খেতে ভালো লাগে না যদি শাল হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এজন্য দেখা যায় একটু নরমকালে ছিঁড়ে নিলে দেখা যায় একটু খাওয়া যায়। তা না হলে যদি চিন্তা করে যায় একটু মোটা হবে বা বড় হবে, ওরকম চিন্তা করলে দেখা যায় আর খাওয়ার উপযোগী থাকবে না। তো এজন্য নিয়ে নিলাম কিছুটা। আর এদিক থেকে তো রুমে চলে আসছি, রান্নাটা বসিয়ে দিলাম।
আর এদিক দিয়ে হচ্ছে ডাঁটা দিয়ে যেহেতু মাছ রান্না করবো ডাঁটাগুলি কেটে নিচ্ছি। আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমাদের ছোট্ট বাবু মানে হচ্ছে এটা হচ্ছে আমার নাতিন, তো ও আসছে এখানে, তো ভাবলাম বাবুকে কিছু খাবার দেই, যেহেতু বাচ্চারা সবসময় দুষ্টুমি করতে থাকে। তো এদিক দিয়ে আমি কাটাকাটি করতেছি আর বাবুকে এটা দিলাম, তো বাবু সুন্দর হাত দিয়ে কেকটা উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। তো প্রথমে ওকে আমি কেকটা দিয়েছিলাম, ও হচ্ছে কেকটা নষ্ট করে ফেলছে, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। তো ভাবলাম যে এটাই আমি প্যাকেটটার মুখটা কেটে দেই, তাহলে বাবু হাত দিয়ে খেতে পারবে। তো যাই হোক বাবুটা হচ্ছে খেয়ে নিচ্ছে। তো যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন আর ছোট বাবুটাকে যে যে ফলো করছেন অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন, কারণ বাচ্চাদের দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়। আর এদিকে তো আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। ভিডিওটা আসলে ওরকমভাবে করিনি, যেহেতু সিম্পল প্রত্যেক দিনের রান্না বান্না, তো আর ডিটেলসে ওরকমভাবে দেখানো আমার হয় নাই। আর যেহেতু একবেলা রান্না করব, রাতে তো দেখা যায় কোনো রকম খাওয়া হয়, মানে অন্য অন্য কিছু তৈরি করা হয়, বা সন্ধ্যায় যদি কোনো আমি হালকা নাস্তা তৈরি করি, রাতে আবার দেখা যায় আমি আর ভারী খাবার খেতে চাই না। আর বাচ্চাদের অবশ্য খাওয়াই, হয়তো কিছু তৈরি করব, এই জন্য আর ওই রকম করলাম না। যেহেতু মেয়ে হচ্ছে টিফিন নিয়ে গেছে, দুপুরে আর খাবার খেতে আসবে না, তো অল্প পরিমাণে রান্না করলাম। আর ডাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডাটা যেহেতু ঘরে রাখলে একদম আবার শক্ত হয়ে যায়, ওগুলিও খাওয়া যায় না, তাই পরিমাণ ডাটাটা একটু বেশি দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে পাট শাক রান্না করব। তো ওইটা ধুয়ে একটু কিছুক্ষণ ঝরা দিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন মানে সিদ্ধ করে নিব। মানে আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলি যে মজায়া নেই। তো যাই হোক, আর কার আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমরা যেহেতু বিক্রমপুরে থাকি, আমাদের এই সাইডে আমরা এটা বলি যে সিদ্ধ, সচরাচর বলি না, বলি যে মজায় নিছি, এরকম একটা ব্যাপার। তো মজানোটা হয়ে গেলে দেখা যায়, যেহেতু এগুলি পাট শাকগুলি খুবই নরম ছিল, একদম কেমন যেন পানিটা সরতে চাইছিল না, তো মোটামুটি আমি একটু ভাপ দিয়ে তারপরে একটা ঢাকনার মধ্যে ঝরা দিয়ে দিলাম ঝুড়ির মধ্যে। তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ দিলাম, কাঁচামরিচটা দিলাম না, কারণ আমার শুকনো মরিচটা দিলেই খেতে ভালো লাগে, এজন্য কাঁচামরিচটা আমি একটু অ্যাভয়েড। তো এদিক থেকে তো আমি শাকটা ভালোভাবে একদম ঝরঝরা করে নিচ্ছি, কারণ পাট শাকটা দেখা যায় ঝরঝরা না করলে খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমি আসলে ওরকমভাবে পারফেক্ট পারি না, যতটুকু পেরেছি এইটুকুই করার চেষ্টা করেছি, কারণ আমাদের মা এরা বা অনেকে আরও ঝরঝরা করে পাট শাকটা রান্না করে, আমি আসলে ওরকম পারি না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না অলরেডি কমপ্লিট, খাবার দাবার তো শেষ করে অন্য অন্য কাজ ছিল ওগুলি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে পুরোপুরি আর ভিডিও করতে গেলে দেখা যায় সময় পাওয়া যায় না, আর যেহেতু আমরা প্রফেশনাল ভিডিও ওরকমভাবে করি না। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, এটা হচ্ছে ভুট্টা। তো এগুলি হচ্ছে যেহেতু আমাদের গ্রামের বাড়ি, এখানে দেখা যায় অনেক, তো গ্রামে দেখা যায় অনেক জমিতে প্রায় এবছর অনেকটাই ভুট্টা চাষ করা হয়েছে। তো এদিক থেকেও একটা ভুট্টা আমাদেরও আনা হয়েছে, তো এই ভুট্টাগুলি কিছুটা ভেজে নিলাম, সন্ধ্যার নাস্তা বাচ্চাদের নিয়ে খাবো। আর ভুট্টাগুলি হচ্ছে পপকর্নের যেমন থাকে ছোট, কিন্তু এরকম বড় এটার কোষগুলি, এটা দেখা যায় ভাজলে ওরকমভাবে ফুলে না, কিন্তু পপকর্ন দেখা যায় একটু তেল দিয়ে ভেজে নিলে অনেকটাই ফুলে যায়, খেতে ভালো লাগে। কিন্তু ভুট্টাটা দেখা যায় তেমন একটা ফুটে না, তো খেতে তত ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি একটু চাবানো যায়, একটু জাস্ট দেখা যায় সন্ধ্যা টাইমে বা অফ টাইমে একটু খাওয়া যায়, খেতে ভালো লাগে যখন অফ টাইমে কিছু ভালো না লাগে। তো এটা ভেজে নিলাম সন্ধ্যার নাস্তায়। আর এদিকে হচ্ছে দুধ চা করছি, এখানে 3 কাপের মতো হবে বাচ্চাদের জন্য প্লাস আমার জন্য। তো দুধ চাটা তো তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে বাচ্চারা বিস্কিটস দিয়ে খাবে আর আমি হচ্ছে পাউরুটি দিয়ে খাবো। তো সন্ধ্যার নাস্তা। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ছোট্ট লাইক বাটনে প্রেস করে দেবেন আর নোটিফিকেশন বাটনও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যেতে পারে। আর এই তো চা তো আমার অলরেডি তৈরি হয়ে গেল, আর একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম আমাদের 3 জনের জন্য 3 কাপ চা প্লাস হচ্ছে ভুট্টা ভাজা। তো এটা আমাদের সন্ধ্যার নাস্তা ছিল।
তো কার এই ভুট্টা ভাজাটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি দেখতে যদি কোথাও বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আজকের ভিডিওটা তো এইটুকুই করলাম। আর ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।